এত তাড়াতাড়ি ভুলে গেলেন মেয়েটাকে? সমস্যা নেই, আমি মনে করিয়ে দিচ্ছি। সাহিরা হলো সেই মেয়ে যাকে আপনি 7 মাসের প্রেগনেন্ট অবস্থায় ধর্ষণ করে ব্রিজে ফেলে দিয়েছিলেন। তারপর রাস্তার কয়েকটা নেশাগ্রস্ত বখাটেকে দিয়ে সারা রাত ধরে পাশবিকভাবে নির্যাতন চালিয়েছেন। এতেও আপনি থামেননি। ফুলের মতো পবিত্র মেয়েটাকে সর্বোচ্চ পর্যায়ে লাঞ্ছিত করতে উলঙ্গ অবস্থায় ব্রিজে ঝুলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। আবার টাকা খাইয়ে কেস বন্ধ করে ছড়িয়ে দিয়েছিলেন। মেয়েটা খারাপ। সাহিরার মা বাবাকেও আপনি মেরে সিলিংয়ে ঝুলিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দিয়েছিলেন। কি মনে পড়েছে? জুবায়ের ইমজাদ ঘামছেন। এত কিছু জানলো কিভাবে লোকটা? কে এসে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলো। কে 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 তুই? এত কিছু কিভাবে জানলি? যদি বলি আমি সাহিরার খুব কাছের কেউ, খুব বেশি কাছের। আমার প্রথম থেকে এই মেয়েটার চরিত্র নিয়ে সন্দেহ ছিল, এখন দেখছি আমার সন্দেহ ঠিক। ওই মেয়েটা আসলে একটা প্রস্টিটিউট। ডক্টর ট্রে থেকে একটা ছুরি তুলে নিল। আচমকা জুবায়ের ইমজাদের ঠোঁট আড়াআড়িভাবে চালিয়ে দিল সেটা। ঠোঁট দুভাগে ভাগ হয়ে ঠোঁটের পিচ রঙা অংশ দৃশ্যমান। যন্ত্রণায় চিৎকারও করতে পারলেন না তিনি। সরু ছুরি দিয়ে গুনগুন করে গান গাইতে গাইতে পুনরায় জুবায়েরের হাতে ছুরি চালিয়ে দিল। গল গল করে রক্ত ছিটকে পড়ল সাদা অ্যাপ্রনটায়। জুবায়ের চিৎকার করে বলছে, আমাকে ছেড়ে দে, তাহলে এখান থেকে ছাড়া পেলে তোকে মেরে ফেলবো আমি। আমাকে মারতে হলে আগে এখান থেকে ছাড়া পেতে হবে, কুত্তার বাচ্চা। কথা শেষ করেই নিজের কাজে মনোযোগ দিল ডক্টর। নিপুণ হাতে জুবাইরের হাতের আঙুল থেকে শুরু করে কনুই পর্যন্ত চামড়া তুলে নিল সে। জুবাইর চিৎকার করছে, বাঁচার জন্য শত কাকুতি মিনতি করছে। চামড়াটা পাশে একটা তরলে ডুবিয়ে জুবাইরের দিকে তাকালো সে। তার চেহারায় বিষাদ নেমে এসেছে। সাইরা ঠিক এভাবেই কান্না করেছিল, তাই না? বাঁচার জন্য এভাবে ছটফট করেছিল। তখন ওর কথা শুনেছিলি তুই? তখন তো ঠিকই নর পশুর মতো খুবলে খুবলে খেয়েছিলি তাকে। কি অপরাধ ছিল মেয়েটার? কেন একটা হাসি খুশি পরিবারকে ধ্বংস করে দিলি? দেখ, তুই যা চাইবি তাই হবে, তবু আমাকে মারিস না, ছেড়ে দে আমায়, প্রাণ ভিক্ষা দে। যা বলবো তাই করবি? তাহলে নিজের সব অপরাধ স্বীকার কর। জুবাইর ইমজাদ কোনো কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন। পরে যা হবে দেখা যাবে, আগে এই মৃত্যুর যন্ত্রণা থেকে তো বাঁচুক। মোবাইল ক্যামেরার সামনে নিয়ে নিজের সব অপরাধ স্বীকার করে নিলেন এক লহমায়। মুক্তির আশায় ডক্টরের দিকে তাকালো। ডক্টরের মুখের পেশি শক্ত হয়ে গেছে। একটা কৌটো খুলে লাল টকটকে মরিচের গুঁড়ো আর লবণ ডলে দিল ক্ষতস্থানে। চেঁচিয়ে বলল, তোর এত সহজে মৃত্যু নেই। আমি তোকে জানে মারবো না, তিলে তিলে মারবো তোকে। জেনারেটর থাকতেও লাইট চলে যাওয়ার পর সব কিছু অন্ধকার হয়ে গেল। কেমন একটা হলো বুঝতে পারল না জোবান। নিজের হাতের মুঠোয় থাকা তুরের হাতের দিকে তাকালো সে। কারেন্ট চলে যাওয়ার পর খুব জোরে একটা চিৎকার মেরেছিল তুর। তৎক্ষণাৎ জোবান ছুটে গিয়েছিল। মেয়েটা সেই তখন যে হাতটা ধরেছিল এখনও ছাড়েনি। জুবান তুরের শুভ্র হাতটা তুলে আলতো করে চুমু খেলো। রুমাল দিয়ে তুরের মুখের ঘামটা মুছে দিল। তোমাকে সবসময় এভাবেই আগলে রাখবো রসগোল্লা। আপনার বাবা খুব খারাপ জুবান, অনেক বেশি খারাপ। তোর এতই আস্তে কথা বলল যে তার অতি নিকটে দাঁড়ানো জুবানও শুনতে পেল না। জুবাইয়ের ইমজাদ না থাকলেও এঙ্গেজমেন্টের কোনো বিঘ্ন আসেনি। জুবানের মোবাইলে 3টা মেসেজ করে দিয়েছেন, জরুরি কাজের জন্য তিনি বাইরে গিয়েছেন, ফিরতে সময় লাগবে। তোর জুবানের সাথে সুইমিং পুলের সামনে বসে আছে। তুরের হাতে জুবান মুঠোবন্দি করে নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে। জুবানের দ্রুত বেগে চলা হার্টবিট অনুভব করতে পারছে তুর। রাতের নিস্তব্ধতা আর ঠান্ডা হাওয়ায় শরীরে কাঁপন ধরাচ্ছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামবে। সাহিরা কে জুবান? সাহিরার নাম শুনেই চট করে হাত ছেড়ে দিল জুবান। বিস্ময় নিয়ে তুরের শীতল চেহারার দিকে তাকালো। তুরের দৃষ্টি পানিতে নিবদ্ধ। তুমি সাইরার ব্যাপারে জানো কি করে?
আপনি ভয় পাচ্ছেন কেন জুবান? আমি তো অফিসার শাহরিনের কাছ থেকে মেয়েটার ব্যাপারে জানতে পারলাম। শুনেছি ওর সাথে নাকি আপনার প্রেম গঠিত সম্পর্ক ছিল। তুরের কথা শুনে হাঁপ ছেড়ে বাঁচল জুবান। সাইরা নামের মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। শাহরিন একটু বাড়িয়ে বলেছে, বুঝলে রসগোল্লা? আম, শাইরার সাথে আপনার কোনো সম্পর্ক ছিল না? তুরের গলাটা অন্যরকম শোনা গেল। জুবান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, শাহরিন দেখি আমার সংসারে আগুন ধরাচ্ছে রসগোল্লা। আর শোনো, তুমি কি জেলাস? তোর অন্যদিকে মুখ ঘোরালো। জুবান শব্দ করে হেসে দিল। রসিকতা করে একটা গান ধরল সে। তোমার কেন জলে রে বন্ধু, তোমার কেন জলে? তোর জুবানের দিকে তাকিয়ে দু হাত দিয়ে আচমকা ধাক্কা মারল তাকে। টাল সামলাতে না পেরে পানিতে পড়ে গেল জুবান। তোর খুব সিরিয়াস ভাব নিয়ে বলল, আপনার এমন কোনো অতীত আছে যেটার কথা আমি জানি না বা আপনি গোপন করছেন? উফ রসগোল্লা, এই ঠান্ডায় পানিতে ফেলে মেরে ফেলার প্ল্যান করছো নাকি? আর মেরি জান, আমার অতীত সম্পর্কে সব কিছুই তোমাকে বলেছি আমি, কিছুই লুকাইনি। যদি কখনো আপনার এমন কোনো অতীত আমার সামনে আসে যার ব্যাপারে আমি জানি না, তাহলে আপনাকে নিজের হাতে ভালোবাসাময় মৃত্যু দিব আমি। তোর ঠোঁট বাঁকিয়ে হাসলো। জুবান বলল, তোমার হাতে মরতে পারাও ভাগ্যের ব্যাপার রসগোল্লা। আমি তোমাকে অনেক ভালোবাসি, নিজের থেকেও বেশি। চারদিক অন্ধকার করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। তোর রহস্যময় একটা হাসি দিয়ে বৃষ্টির মধ্যে দিয়েই জুবানের চোখের আড়াল হয়ে গেল। জুবান শত ডাকেও পেছন ফিরে তাকালো না সে। সময়টা এখন থেকে 7-8 বছর আগের। সাহিরা তখন তার স্বপ্নের ভার্সিটি প্রথম পা রেখেছে। দু চোখে আকাশ চুম্বি স্বপ্নের মেলা। জুবান তখন ভার্সিটি ফাইনাল ইয়ারে। সারা শরীর কালো বোরকা আর মেকআপে ঢাকা সাহিরা খুব সহজেই জুবানের নজরে পড়ে গেল। সাহিরা খুব চুপচাপ, ভার্সিটি আসে আর যায়, মাঝের সময়টুকু বয়ে ডুবে থাকে। ভার্সিটির সাথে তার সম্পর্ক ক্লাসরুম আর লাইব্রেরি পর্যন্তই। সাহিরাকে ইমপ্রেস করার অনেক ট্রাই করেছে জুবান, কিন্তু মেয়েটা তার সাথে কথা পর্যন্ত বলে না। শুধু তার সাথেই নয়, ভার্সিটির কোনো ছেলের সাথে কথা বলে না সে। একদিন জুবান সাহিরার পথ আগলে ধরলো, জেদ ধরে বসলো তার সাথে কথা না বললে এক পা যেতে দেবে না। সাহিরা পাশ কাটিয়ে যাওয়ার অনেক চেষ্টা করেও যখন ব্যর্থ, তখন জীবনের প্রথম কাউকে চর মেরে বসলো সে। চর মেরেই নিজেই হতভম্ব হয়ে গেল। বাস এরপরেই জুবান নিজেই নিজের কাছে প্রতিজ্ঞা করলো সাহিরার সাথে সে এমন কিছু করবে যা আগে কোনো মেয়ের সাথে করেনি। এরপর একটা বছর কিনা করেছে সাহিরাকে প্রেমের ফাঁদে ফাঁসাতে। নিজের জান জীবন লাগিয়ে দিয়েছে সাহিরাকে শুধুমাত্র এটা বিশ্বাস করাতে যে সে আর আগের মতো নেই। পৃথিবীর সবচেয়ে ভালো ছেলেটি এখন জুবান ইমজাদ। বোকা সাহিরা জুবানের ফাঁদে পা দেয়, কিন্তু প্রেম হারাম, তাই কিছুতেই প্রেম করবে না সে। বিয়ের আগে ফিজিক্যাল রিলেশনের কথা মাথা থেকে ঝেড়ে ফেললো জুবান। শুরু হলো জুবানের নতুন নাটক। সাহিরাকে বিয়ে করার জন্য উঠে পড়ে লাগলো সে। সাহিরার বাবা মাকে ছাড়া কিছুতেই বিয়ে করবে না। জুবান বোকা মেয়েটাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়ের জন্য রাজি করিয়ে ফেলল। নিজের ক্যারিয়ারের দোহাই দিয়ে বিয়ের কথা লুকিয়ে রাখলো। সামনে তার সাথে কি হতে চলেছে সেটা এক বিন্দুও টের পেল না মেয়েটা। জুবান সাহিরাকে নিয়ে সেই বাড়িতে ওঠে যেটাতে তুরকে নিয়ে গিয়েছিল। 2-2.5 বছর সব কিছু ঠিকঠাক চলছিল। জুবান খুব নিখুঁত অভিনয় করে গেছে সাহিরার সাথে। আর কয়েকদিন পরেই তো জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা দেবে মেয়েটাকে। হয়তো সাহিরার পরিণতি এত করুণ হতো না যদি না জুবাইর ইমজাদ কাজের বাহানায় জুবানকে 6 মাসের জন্য বিদেশ পাঠাতো। জুবান বিদেশ যাওয়ার পরপরই সাহিরা জানতে পারলো সে 1 মাসের প্রেগনেন্ট। মাতৃত্বের স্বাদ যে কত মধুর সেটা সেদিন বুঝতে পেরেছিল মেয়েটা। জুবানকে জানানোর জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি তখন। বিদেশে গিয়ে জুবান নতুন নতুন মেয়েদের মধ্যে ডুবে থাকতো। সাহিরার কথা একটু মনে আসতো না তার। 6 মাস পর প্রথমেই সে সাহিরার বাড়িতে আসলো। অনেক হয়েছে এই মাথায় ওঠানোর নাটক। সময় এসে গেছে এবার সাহিরাকে মাটিতে ফেলার।
আজকেই সব কিছু জানিয়ে সারপ্রাইজড করে দেবে তাকে। কিন্তু বাড়ি পৌঁছে সে নিজেই সারপ্রাইজড হয়ে গেল। ঢিলাঢালা পোশাকের উপর দিয়েও সায়রার পরিণত পেট স্পষ্ট বোঝা যাচ্ছে। সায়রা দৌড়ে এসে জড়িয়ে ধরল জুবানকে। জুবান এতটাই অবাক হলো যে তার হাত থেকে লাগেজটা পড়ে গেল। সায়রা লাজুক হেসে জুবানকে জীবনের সবচেয়ে খুশির সংবাদটা দিতে প্রস্তুত হলো। ভাবল জুবান খুশিতে হয়তো এক্ষুনি লাফিয়ে উঠবে, কিন্তু বাস্তবতা এতটা সুন্দর নয়। জুবানকে জানানোর পর সায়রার বাহু খামছে ধরে চেঁচিয়ে জুবান বলে উঠল,